হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ারের নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং স্টার্ট ডুইং। সো আমাদের কিন্তু রেলওয়ে এনটিপিসি 2025 আগামী দিন থেকে শুরু হচ্ছে। তো তার জন্য আমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার এবং হলে ঠিক কি কি হতে পারে বা কোন কোন জিনিসগুলো ব্যান করা হয়েছে সম্পূর্ণভাবে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওটি। তো প্রথমেই আমরা চলে যাব যে আমাদের তিনটে শিফটে কিন্তু পরীক্ষা হতে চলেছে। শিফট 1, শিফট 2 এবং শিফট 3-তে। তো যাদের যেই শিফটে পরীক্ষা থাকবে তারা সেই শিফট অনুযায়ী সেই তোমাদের নির্দিষ্ট স্থানে তোমাদের যে এক্সাম হল রয়েছে সেখানে তোমরা চলে যাবে। তো প্রথমেই আমরা দেখবো যে রিপোর্টিং টাইম কি আছে। শিফট ওয়ানের জন্য যেটা রিপোর্টিং টাইম রাখা হয়েছে সেটা হচ্ছে 7:30, সকাল 7:30। এবং এখানে তোমাদের রিপোর্টিং টাইমের ক্ষেত্রে এখানে বলে রাখি তোমাদেরকে যে এখানে হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম মানে হচ্ছে গেট ওপেন হচ্ছে, ঠিক আছে? 7:30 আগেও তোমরা যেতে পারো, কিন্তু 7:30টায় তোমাদের গেটটা ওপেন করা হচ্ছে। এবং যেটা গেট ক্লোজের টাইম সেটা ঠিক 1 ঘন্টা থাকছে। অর্থাৎ 7:30 তোমাদের রিপোর্টিং টাইম থাকছে, গেট ক্লোজ হচ্ছে 8:30টার সময়। এবং তোমাদের এক্সাম যেটা আছে সেটা স্টার্ট হচ্ছে তোমাদের 9টা থেকে। ঠিক তেমনই ভাবে শিফট 2-তে তোমাদের 11:15-তে তোমাদের রিপোর্টিং টাইম থাকছে, গেট ক্লোজ হচ্ছে 12:15 এবং গেট এক্সাম স্টার্ট হচ্ছে তোমাদের 12:45-এ। শিফট 3-তেও ঠিক সমানভাবে 3টের সময় তোমাদের রিপোর্টিং টাইম থাকছে, 4টের সময় তোমাদের গেট বন্ধ হয়ে যাবে এবং এক্সাম স্টার্ট হচ্ছে তোমাদের 4:30 থেকে। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামটা হবে। তো তোমাদেরকে এখানে বলে রাখি, রিপোর্টিং টাইমের পরে কেউ কিন্তু পৌঁছানোর কোনো রকম চেষ্টা করো না। কারণ এর প্রিভিয়াস আমরা ইয়ারগুলোতেও দেখে এসেছি যে বিভিন্ন রকম ছেলেরা মেয়েরা কিন্তু রিপোর্টিং টাইমের 1 মিনিট বা 2 মিনিট পরে গেলেও কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তো অবশ্যই কিন্তু রিপোর্টিং টাইমের বা গেট ক্লোজের যে টাইমটা রয়েছে এইটুকুনি টাইমের মধ্যেই তোমরা কিন্তু অবশ্যই পৌঁছানোর চেষ্টা করো। 8:30 থেকে মানে 8:30 থেকে 8:31 যেন না হয়, বা 12:15 বা 4টে থেকে 1 মিনিটও যেন বেশি না হয়। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। না হলে কিন্তু এক্সাম দিতেই যদি না পারো তাহলে সাকসেসের আশা বা ফলাফলের আশা তোমরা করতেই পারবে না। ঠিক আছে? তো এই টাইমটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, 1 মিনিটও যেন দেরি না হয়। চলো, নেক্সট যাব আমরা হচ্ছে কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমাদের দরকার। তো ইম্পর্টেন্ট ডকুমেন্টের মধ্যে আমি অনেক কিছু লিখে রেখেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাট দুটো জিনিস আমাদের মেইনলি এখানে দরকার। সেটা হচ্ছে ই কল লেটার, অর্থাৎ আমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা তো অবশ্যই তোমরা প্রিন্ট আউট নেবে। এবং নেক্সট হচ্ছে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি। তো ফটো আইডির মধ্যে কি কি আছে সেটার বিষয়ে আসছি, প্রথমে একটু অ্যাডমিট কার্ড সম্পর্কে বলে রাখি। এখানে তোমরা 3টে পাতার মোটামুটি অ্যাডমিট কার্ড দেখতে পারবে, কিন্তু মোটামুটি একটা পাতায় কিন্তু ফার্স্ট যে পাতাটা রয়েছে, পেজটা রয়েছে, সেটাই আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় এরকম হয় যে যারা দারোয়ান থাকে বা অন্যান্য যারা থাকে, তো তারা অনেক সময় ওই সেকেন্ডটা বা থার্ডটাও চাইতে পারে। তোমরা ঝুঁকি না নিয়ে একটা বা দুটো পাতা করতে পারো, না হলে একটা পাতা ইটস এনাফ। ঠিক আছে? চলো, নেক্সট যাব হচ্ছে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি। তো ফটো আইডি আমাদের অনেক রকম আছে, যার মধ্যে অনেক অপশন দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। তোমরা আধার কার্ডের জায়গায় তোমরা যদি ই আধার কার্ড ওটাকেও যদি প্রিন্ট আউট করে নিয়ে যাও তাহলেও হয়ে যেতে পারে, বাট আমি বলবো যে অরিজিনাল যেটা আছে তোমরা সেটাই অবশ্যই সঙ্গে রাখো। আধার কার্ড অবশ্যই অরিজিনাল ক্যারি করো, ভোটার কার্ডও অরিজিনাল ক্যারি করো। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে তোমরা প্যান কার্ড নিয়ে যেতে পারো। প্যানের যে ই প্যান কার্ড প্রিন্ট আউট করে এটাও নিয়ে যেতে পারো, কোনো অসুবিধে নেই, বাট অরিজিনালটাই সঙ্গে রাখবে। নেক্সট হচ্ছে পাসপোর্ট। তোমাদের যদি পাসপোর্ট থেকে থাকে নিয়ে যেতে পারো। এখানে আরেকটা লেখা হয়নি ড্রাইভিং লাইসেন্স, তো সেটাও নিয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে আইডি ইস্যুড বাই গভর্নমেন্ট কোম্পানি, স্কুল বা কলেজ। তো গভর্নমেন্ট ইস্যু করেছে এরকম কোনো কোম্পানির যদি আইডি থাকে, স্কুলের বা কলেজের যদি আইডি থাকে সেটাও নিয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট আছে উইথ ফটো, তো সেটাও নিয়ে যেতে পারো। তো এখানে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে অনলি ওয়ান যেটা রয়েছে, মানে অরিজিনাল ওয়ান ভ্যালিড ফটো আইডি ইটস ওকে। বাট আমি বলবো সবসময় দুটো নিয়ে যাওয়া মানে একটু ঠিকঠাক। কারণ হচ্ছে ভোটার আইডি বা আধার কার্ড নিয়ে যেতে পারো, বা আধার কার্ড প্যান কার্ড নিয়ে যেতে পারো, যেগুলো দুটো নিয়ে যাও। ঠিক আছে? কোনো অসুবিধা তো নেই এখানে। তো দুটো অবভিয়াসলি নিয়ে যেতে পারো, বাট একটা হলেও চলে যায়।
নেক্সট চলো, কি কি ব্যান্ড আইটেম রয়েছে। অনেক কিছু কিন্তু এখানে ব্যান্ড রয়েছে, যেগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমরা মাথায় না রাখো, ওরা কিন্তু মাথায় রেখে তোমাদেরকে ব্যান করে দেবে। ঠিক আছে, তো চলো প্রথমে যেটা রয়েছে সেটা তো অবভিয়াসলি মোবাইল ইন এক্সাম হল একদম ব্যান আছে। কোনো রকম মোবাইল কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না। যদি বাই চান্স কেউ মোবাইল নিয়ে এক্সাম হলে চলে যাও এবং ধরা পড়ো, তাহলে কিন্তু সেখান থেকে অনেক কিছু হতে পারে। তো লিগাল অ্যাকশনও নেওয়া হতে পারে। তো অবভিয়াসলি মোবাইলটাকে একদম অ্যাভয়েড করবে। নেক্সট হচ্ছে ওয়াচ, যে কোনো রকমের ওয়াচ। আগে তো তাও একটা মানে ক্যাটাগরি ওয়াচ চলতো, স্মার্ট ওয়াচটা বন্ধ ছিল, বাট এখন সমস্ত ওয়াচই এখন ওরা ব্যান করে দিয়েছে। নেক্সট 3 নম্বর হচ্ছে তোমরা ইয়ারফোন, কোনো রকম হেডফোন ইয়ারফোন কোনো কিচ্ছু চলবে না। নেক্সট হচ্ছে ক্যালকুলেটর অবভিয়াসলি। তারপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা জলের বোতল, যেটা অনেকের কনফিউশন থেকে যে জলের বোতল নিয়ে যাব কি যাব না, বাট এখানে কিন্তু ব্যান রীতিমতো করে দিয়েছে, তো তোমরা নিয়ে যেতে তো পারবেই না। নেক্সট হচ্ছে 6 নম্বর হচ্ছে ব্যাগ বা পার্স। তোমরা ব্যাগ বা পার্স কোনো রকম কিচ্ছু এখানে কিন্তু অ্যালাউ না। সঙ্গে সঙ্গে হাত ব্যাগ অর্থাৎ হ্যান্ড ব্যাগ যেটা, সেটাও কিন্তু অ্যালাউ না। নেক্সট হচ্ছে 7 নম্বর হচ্ছে পেন, পেপার, পেন্সিল কোনো কিছু অ্যালাউ নয়। পেন পেপার পেন্সিল কোনো কিছু কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না, খুব পরিষ্কার ভাবে শুনে রাখো। নেক্সট হচ্ছে ক্যাপ অর্থাৎ টুপি কিন্তু পরে যেতে পারবে না। তারপরে 11 নম্বরে আছে ফুড আইটেম, কোনো রকম খাবার খাদ্য কোনো কিছু নিয়ে যেতে পারবে না। যদি মনে হয় আগে থেকে খাওয়া দাওয়া করে যেও বাবা, না হলে কিন্তু ওখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু নিয়ে নেবে ওরা। নেক্সট হচ্ছে কোনো রকম কয়েন পকেটে বা কোনো জায়গায় কোথাও রাখবে না। নেক্সট 13 নম্বর হচ্ছে হেনা করা যাবে না বা মেহেন্দি করা যাবে না, কারণ অনেক মেয়েরা আছে যারা হেনা বা মেহেন্দি হাতে যেগুলো মেহেন্দি করে, তো যার ফলে কি হয়, যখন আমাদের বায়োমেট্রি হয়, তো তখন তার হাতের ছাপের সঙ্গে মেলে না, তো এই জন্য মেহেন্দিটাকে কিন্তু একদম ব্যান করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কোনো রকম ব্যাঙ্গেলস, ইয়ার রিংস, নোজ স্প্রিং কোনো কিছু কিন্তু এখানে করা যাবে না। এবং তার সঙ্গে আরো একটা জিনিস আছে এখানে ছেলেদের ক্ষেত্রে অবভিয়াসলি, এখানে লেখা হয়নি, আচ্ছা এখানে লেখা হয়েছে বেল্ট, ঠিক আছে। তো বেল্ট কিন্তু একদম তোমরা ইউজ মানে পরে যেও না, ওখানে গিয়ে কিন্তু খুলে দেবে। ঠিক আছে, তো বেল্ট, তো ব্যাঙ্গেলস, কোন রকম কানের দুল, নাকের দুল কোনো কিছু কিন্তু এখানে চলবে না। এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যান আছে। তোমরা কিন্তু খুব এটা সতর্কতার সঙ্গে মনে রেখো। নেক্সট যাব আমরা এক্সাম হলে গিয়ে আমরা কি কি পাবো, কারণ আমরা প্রথমে বললাম যে পেন পেপার এগুলো তো আমাদের ব্যান রয়েছে, তো আমরা তো নিয়ে যেতে পারবো না। ওয়াটার, তো ওখান থেকে কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে পেন, পেপার, যেটা তোমরা রাফ করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার। রাফের জন্য তোমাদের একটা করে দেওয়া হবে, এবং তারপরে তুমি যতগুলো চাইবে তোমার দেওয়া হবে, বাট প্রত্যেক ক্ষেত্রেই একটা করে তোমাদেরকে দেওয়া হবে, সে 10টা নাও 15টা নাও, বাট একটা করেই দেওয়া হবে। এবারে আসি ফটোগ্রাফের কথায়। দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা যদি খুব ভালো করে দেখো, ওখানে লেখা রয়েছে যে প্লিজ পেস্ট হেয়ার এ কালার ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমরা যখন অনলাইন অ্যাপ্লাই করেছিলে এই পরীক্ষার জন্য, তো তখন যেই ছবিটা তোমরা দিয়েছিলে সেই ছবিটা তোমাকে নিয়ে যেতে বলা হচ্ছে, এবং সেটাও কিন্তু একটা। কিন্তু আমি বলবো যে অবশ্যই তোমরা দুটো কালার ছবি অবশ্যই ক্যারি করবে। এবং যেটা এখানে পরিষ্কার লেখা আছে যে ওখানে গিয়ে যখন তোমাদেরকে ফটো নেবে, তো তখন গিয়ে কিন্তু তোমরা সেখানে চিপকাবে। তো অবশ্যই কিন্তু দুটো ফটো ক্যারি করবে অবশ্যই, এবং সেটা ওখানে গিয়ে তাদের সামনে যদি বলে, তো তখন গিয়ে ওখানে তোমাদের অ্যাডমিট কার্ডের উপরে কিন্তু সেটা সাঁটাতে হবে। তো এটা হচ্ছে ফটোর কথা। নেক্সট যাব, যেটা আমাদের একদম শেষ স্লাইড, আর সেটা হচ্ছে স্টাডি উইথ প্রিয়া থেকে আমরা এই ভিডিওটা দেখছি, তোমরা দেখছো আর কি। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো করে পরীক্ষা দাও। 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আমাদের পরীক্ষা চলবে হচ্ছে 23শে জুন পর্যন্ত। আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এর আগের পরের ভিডিওগুলোতে প্রশ্নপত্র বা এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেক দিন হয়তো আপডেট দিতে পারি না, কিন্তু যখনই কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসে সবার আগে কিন্তু আমি আসি, এবং সবসময় তোমাদের পাশে আছি, এটুকুই তো বলতে পারি। আর তোমরাও জেনে গেছো এতদিনে, কারণ এখনো পর্যন্ত যে আইসিডিএস এর
ছেলেমেয়েরা যাদের জয়েনিং হয়নি, তো তাদের পাশেও আমরা এখনো রয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যেও, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবে ফোনে, 8145375340। তো হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমাদের, যেটা রেলওয়ের জন্য। তো তোমাদের যদি মনে হয়, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আমাদের গ্রুপে জয়েন করতে পারো। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে বন্ধুরা জানবে কি করে? তো বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে যাও, নাহলে তো ওরাও এক্সাম হলে গিয়ে বিভিন্ন রকম বিপদে পড়তে পারে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রিপশন একদম ফ্রি আছে এখনো পর্যন্ত। আর তোমরা জানো, ছোট্ট মোট্ট একটা ব্যবসা আমরা শুরু করেছি, যেখানে, যার নাম হচ্ছে missico.in, যেটা আমাদের ওয়েবসাইট। তো খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো কিছু অফার নিয়ে তোমাদের সামনে আসব। এবং আমরা চেষ্টা করব যে আমাদের যারা ভাই বোনেরা রয়েছে, তো তাদেরকে কিছুটা সংখ্যক হলেও আমাদের যে ছোট্ট কোম্পানি রয়েছে সেখানে যদি আমরা আমাদের টিমের মধ্যে নিতে পারি, তো তার জন্য আপডেট আসবে, চলে এই চ্যানেলেই আসবে। এবং আমাদের মিসিকোর আলাদা একটা চ্যানেল হয়েছে। তো তোমরা যদি পারো একটুখানি সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। কারণ হচ্ছে ওখানেও কিন্তু ইকো কনসাস, যে আমরা এনভায়রনমেন্টকে কিভাবে বাঁচাতে পারি, প্ল্যানেটকে কিভাবে বাঁচাতে পারি, গ্রিন রাখতে পারি, তো সেই জিনিস সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা করা হয়, ভিডিও দেওয়া হয়। তোমরা আশা করি ইনস্টাগ্রাম বা ইউটিউব যেখানে দেখো না কেন, আশা করি ভালো লাগবে। তো একটুখানি যদি পারো তো একটু সাবস্ক্রাইব বা ফলো, ইনস্টাগ্রামে থাকলে ফলো করে দিও একটু, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি আসছে আমাদের নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।